তারিখটা ছিল 6ই মার্চ 2025, ঠিক বিকাল 4 থেকে 5টার দিকে বালুরঘাট এক্সপ্রেস ট্রেনের ভিতরে হঠাৎ এক বয়স্ক মানুষকে এলোপাতাড়ি কিল ঘুষি চড় থাপ্পড় মারে এক অসভ্য বর্বর মহিলা। মহিলার নাম ছিল পিয়ালি হাজরা আর সেই বয়স্ক চাচার নাম ছিল মাফিকুল ইসলাম। মহিলাটি দাবি করে যে আমার ওই লোকটি 30 মিনিট ধরে ভিডিও করছে। কিন্তু কেন ভিডিওটি করছে? পিয়ালি হাজরা দাবি করেন যে ওই বৃদ্ধা লোকটি আমাকে উল্টোপাল্টা আচরণ করেছে এবং কিছু একটা ইশারা করেছেন। কিন্তু মাফিকুল ইসলাম বলেন যে আমার মোবাইল সম্পর্কে অতটা জ্ঞান নেই। আর ঠিকই তো, বৃদ্ধা লোকেদের স্মার্টফোন বিষয়ে অতটা জ্ঞান নেই। কিন্তু কখন ভিডিও হচ্ছে কি না হচ্ছে সেটা আমি বুঝতে পারিনি। আর ভিডিও যদি হচ্ছে আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি কি 30 মিনিট ধরে ভিডিও করতাম? আর মাফিকুল ইসলাম বলেছেন যে আমার যদি সেই রকম মন মানসিকতা থাকতো তাহলে আমি ভিডিও করবো কেন? মেয়েটিকে তো আমি সামনাসামনি দেখতে পারছি। আমার কাছে প্রথম প্রশ্ন, মাফিকুল ইসলাম যদি ভিডিও করেন তাহলে 30 মিনিট ধরে করবে কেন? আর যদি 30 মিনিট ধরে ভিডিও করে থাকেন তাহলে 30 মিনিটের ভিডিওতে মাত্র 10 সেকেন্ড মেয়েটির হাত টোকা উঠলো কেন? এটা কিন্তু প্রথম প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে 30 মিনিটের ভিডিওতে মাত্র 10 মিনিট, প্রথম 10 মিনিট কিন্তু বাইকের গ্যারেজে কোথায় বাইক রাখছে মাফিকুল ইসলাম সেই ভিডিও করেন এবং ভিডিওটি কিন্তু করতেও পারেনি। এর মানে একে বেঁকে ভিডিও করেছে। তার মানে এতে করে বোঝা যায় যে মাফিকুল ইসলাম মোবাইল সম্পর্কে অতটা জ্ঞান নেই। আর 30 মিনিটের ভিডিওতে 10 মিনিট বাইকের গ্যারেজ দেখা গেল, আর 20 মিনিট বুক পকেটে যখন রাখে তখন ওই কালো অন্ধকার মোবাইলের স্ক্রিনটা তখনই দেখা গেছিল। আর এই প্রশ্নগুলো কোনো মিডিয়া করছে না। যদি মিডিয়াগুলো এই প্রশ্নগুলো করতো তাহলে দুধ কা দুধ পানি কা পানি ক্লিয়ার হয়ে যেত। আর এই অসভ্য বর্বর মহিলা বলেছেন যে ট্রেনের ভিতরে কাউকে আমি বিশ্বাস করি না, কাউকে ভালো মনে করি না। তার মানে নিজেই ভালো সবাই খারাপ, এটাই বোঝাতে চেয়েছেন এই অসভ্য বর্বর মহিলা পিয়ালি হাজরা। পিয়ালি হাজরা আরো বলেছেন যে আমার সাথে এরকম করবে তাকে আমি উচিত শিক্ষা দেবো ট্রেনের ভিতরে। তার মানে এতে করে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই দিনের অপেক্ষায় ছিল। এতে করে পুরো ক্লিয়ার হয়ে যায় যে পিয়ালি হাজরা পুরো প্ল্যান করেছিল যে কবে আমার পাশে দাড়িওয়ালা চাচা বসবে আর নরম চাচা, মানে চাচাটা বৃদ্ধা চাচা হবে, মুসলিম চাচা হবে, তাকে আমি এরকম চেপে ধরব। আর আমার যতটুকু আইডিয়া এই মহিলাটি এই পিয়ালি হাজরা কিন্তু ভাইরাল হওয়ার জন্যই করেছে। এই ভিডিও ক্লিপটা দেখুন। Well done, bro. Well done. আর 2 নম্বর কথা হলো এই মহিলার সাথে শুভেন্দু অধিকারীর যোগ আছে। তা না হলে কেনই বা শুভেন্দু অধিকারী এই মহিলাটি ভিডিও পোস্ট করে মুসলিম বিদ্বেষী কমেন্ট করেন? যদি মাফিকুলের জায়গায় কোনো একটা হিন্দু বয়স্ক দাদু সেম ভুলটা করতো, কিন্তু এই অসভ্য বর্বর মহিলাটি এই কাজটা করতো না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। মাফিকুলের সাদা দাড়ি কাল হয়ে দাঁড়ালো 6 তারিখের বিকালে। গাড়ি দেখেই এত টর্চার করলেন ট্রেনের ভিতরে এই অসভ্য বর্বর মহিলা। আর এদিকে আরামবাগ টিভি প্রচার করছে যে মাফিকুল ইসলাম অ্যারেস্ট হয়ে গেছে, আর আমরা বাঁচাতে পারলাম না মাফিকুলকে, বৃদ্ধা চাচাকে। কতটা নির্লজ্জ হলে এইরকম ভুয়ো খবর ছড়ায় মানুষের মধ্যে। আর এই ভুয়ো খবর হাতে নাতে ধরলেন জিআইএস শাকিরুল ইসলাম। শুনুন কল রেকর্ড। হ্যালো, শাকিরুল বলছি। শাকিরুল, রে কি ব্যাপার রে নেতা, বল। বলছি ভাই, তুমি যে ভিডিও করলে যে চাচা অপরাধী গ্রেফতার কোথায় হয়েছে? কোথায় পেলে তুমি এই খবর? দাদা কি বলছে? তুমি যে বললে যে গ্রেফতার হয়েছে, কি তুমি কোথায় পেলে? কিছু দাও, গ্রেফতারের ছবি দাও থাকলে। কি জানি, আমি জানিনি, শুনলাম করেছি। তুমি সাংবাদিক শোনার কথা ভেরিফাই না করে দেবে? দাদা কি বলছে? হ্যাঁ, দাদা কি বলছে রে? চাচা তো চাচার মতো বলবে। তোমার কথা আমি তোমার ভিডিওটা দেখলাম তাই ফোন করলাম, বলে আমি একটু ভিডিওটা দিলে। আমি তো শুনেছি গ্রেফতার। আরে শুনলেই করে দেবে, মানে কোনো ডকুমেন্টস নেবে না? গ্রেফতার হয়েছে তো, জানিনি হয়তো। কোথায় কোথায় গ্রেফতার হয়েছে? কোন থানা? জিআরপি দিয়ে কোথায় কাকে পাঠিয়েছে বললো। কোথায় কোথায় একটু বলো তা। এটা আমি ডিটেলস বলতে পারবো না, কিন্তু যেখানে খবরটা পেলাম বিশ্বাসযোগ্য ওই জন্যই করলাম। চাচা কনফারেন্স আছে, কথা বলবে? দাও। হ্যাঁ বলছি, মাফিকুল ইসলাম বলছেন? না না, আচ্ছা, একটা খবর দেখছি আপনাকে গ্রেফতার হয়েছে। না না, এসব হ্যাঁ, আজকে তো ভিডিও করে নিয়ে গেল আর ওকে। ওই আরামবাগ টিভিতে দেখলাম যে আপনার আব্বা গ্রেফতার হয়েছে, তাই ফোন করলাম। সাংবাদিক আছে লাইনে। না, আব্বা কোথায়? আপনার আব্বা কোথায়? দাঁড়াও বলছি, আজকে তো সব ভিডিও করে নিয়ে গেল, দেখুন। আপনার আব্বা কোথায়? দাঁড়ান, কত কি বাটা? সালাম আলাইকুম। আসসালাম। বলুন, আপনি কে বলছেন? আমি মাফিকুল ইসলাম বলছি। আপনাকে পুলিশ ডেকেছিল? কোথায়? আপনার ফোন কোথায় আছে? আপনার ফোনটা? আমার ফোনটা আমার আরটিএফ অফিসে আছে। কবে নিয়েছিল? ঠিক আছে, ছবি দাও, আমি কেটে দেবো নাকি?
না ধরে রাখো কবে না, গেছিল তুমি এটা প্রমাণ পেলে তো যে ওরা গ্রেফতার হলে তো ফোনে কথা বলতে পারে না। আপনাকে কোর্টে পাঠিয়েছিল? আমি ওনাকে কেটে দিলাম কনফারেন্স থেকে, এটা তো প্রমাণ হলো। ফোনটা দেওয়ার কথা বলি না। তুমি কথা না বলে তুমি কি করে ভিডিওটা করলে, কিসের ভিত্তিতে ভাই? আর আমি তাহলে জানি খবর নিচ্ছি আমি। তুমি খবর না, আমি তোমাকে কথা বললাম তো। হ্যাঁ দাঁড়ান আমি তুমি এত থার্ড ক্লাস লোক আমি জীবনে ভাবিনি ভাই। আর এদিকে মাফিকুল ইসলাম সহ মুর্শিদাবাদের অনেক জনগণ মিলে ওই মহিলাটির বিরুদ্ধে কেস করেন। যদি মুর্শিদাবাদের পুলিশ এই কেসের ভিত্তিতে সুতদন্ত করেন তাহলে আমরা দেখব যে পিয়ালি হাজরা গ্রেপ্তার হয়ে গেছে। তবে আমার যতটুকু আইডিয়া হলো যে মাফিকুল ইসলাম সম্পূর্ণ নির্দোষ আর পিয়ালি হাজরাই দোষী বলে আমি মনে করি। আর পিয়ালি হাজরাকে ওয়ান ক্যামেরায় বৃদ্ধা চাচা রোজাদার চাচাকে টর্চারিং করার জন্য ইমিডিয়েটলি তাকে ঘাড় ধরে গারদে পড়া দরকার। আর ভিডিওটি এই পর্যন্ত। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় হিন্দুস্তান, জয় ভারত।